হ্যালো বন্ধুরা, আমি মা আর ছেলে আমরা একটু কলোনি মোড় যাবো। মায়ের জন্য দুটো সোয়েটার কিনবো। অনেকদিন ধরেই মা বলছে, কিন্তু সময় পাচ্ছিলাম না। আজকে হঠাৎ করেই সুযোগ হয়ে গেছে, তাই জন্য আমরা তিনজনে যাচ্ছি সোয়েটার কিনতে। আমারও কিছু জিনিসপত্র কিনবো। কলোনি মোড়ে গিয়ে তারপরে তোমাদের সাথে কথা বলবো। ফাইনালি আমরা কলোনি মোড় পৌঁছে গেছি। আমরা প্রথমে মায়ের সোয়েটার কিনতে যাব। আগে সোয়েটারটা কিনে তারপরে অন্য জিনিসপত্র কিনবো। দেখি কোন দোকানে যাওয়া যায়, সেখানে গিয়ে আবার কথা বলবো। আমি কলোনি মোড়ে ক্যাপিটাল মার্কেটে অভিনন্দন এসেছি। মা এখানে সোয়েটার পছন্দ করছে, দেখুক মার কোনটা পছন্দ হয়। আমার একটা পছন্দ হচ্ছে, এবার মার পছন্দ মতো নেবো, তো দেখি মার কি পছন্দ হয়। মা একটার পর একটা দেখে যাচ্ছে, ডিসিশন নিতে পারছে না কোনটা নেবে। এখানে অনেক কালেকশন, দেখি কোনটা নেওয়া হয়। মা তুতেটা পছন্দ হয়েছে, আরেকটা নেবে বলছে, দেখি কোনটা নেয়। মা কোনটা কোনটা ভালো লেগেছে তুমি বলো। এই দুটোর মধ্যে একটা নিতে পারো। আরেকটা কোনটা পছন্দ করেছিলে, কোনটা ওটা নেবে? মায়ের এটা পছন্দ হয়েছে, এবার দেখি আরেকটা কিনে। এখানে গুরুতর সিলেকশন হচ্ছে, এখনো সিলেকশন করে পারছে না কোনটা নেবে, দেখি কোনটা নেয়। মা পরে দেখছে, দেখি মার ভালো লাগে নাকি। কলার দেওয়া তো, এটাই মার একটু অসুবিধা। যদি মায়ের অসুবিধা না হয়, মা তাহলে এটাই নিয়ে নেবে। মার এটা যখন পছন্দ হয়েছে, তাহলে মা এটা নেবে। কি মা, কলারে অসুবিধা হচ্ছে? মা নিজেই বুঝতে পারছে না মা কি করবে। কি মা, কি হয়েছে? মার পছন্দ হয়ে গেছে সবুজটা, তাই জন্য ওটাই নিয়ে নিলাম। আমরা দা রেডিমেডে ঢুকেছি। এখানে মায়ের নেক্সট সোয়েটারটা দেখছি, দেখি ওখানে ওই দোকানে পছন্দ হয়নি। আর আমার সিলেকশনটাও ভুল হয়েছে ওই দোকান যাওয়াটা। ওই দোকানের ব্যবহার ভীষণ বাজে। আমি যে দোকান থেকে কিনি সেই দোকান আমি চিনতে পারি না, চিনে আমি ওই দোকানে চলে গেছি। আমি এই দোকানে এসেছি, দেখা যাক মা এখান থেকে কি নেয়। মায়ের জন্যে আরেকটা সোয়েটার নেব, সেটা দেখছি। মা দেখুক মার কোনটা ভালো লাগে, তারপরে নেব। দেখা যাক মা কোনটা নেয়। ওরা অনেকগুলোই অপশন দিয়েছে, কোনটা মায়ের পছন্দ হয় সেটার উপর নির্ভর করবে নেওয়া। এখানে অনেক কালেকশন, কিন্তু আমি বুঝতে না পেরে না ভুল করে একটা অন্য দোকানে চলে গিয়ে মনটাই খুঁতখুত করছে। আসলে মনটা খুঁতখুত করছে, তো ওই দোকানটা আমার যাওয়ার কথা ছিল না। মার এই কালারটা পছন্দ হচ্ছে, লাস্টে এই কালারটাই নিলাম। ঠিক আছে, ঠিক আছে তোমার এটা ঠিক আছে মা, এটা মায়ের জন্য একটা এবার নিকাপ নেব। মেডিকেল স্টোরে দাঁড়িয়ে আছি, দেখি অনেক ভিড় আছে, কখন ওরা ফেরত দেয় আমাকে নিকাপটা। দেখে নিয়ে নিকাপ নিয়ে তারপরে আমরা আবার এখান থেকে বেরিয়ে যাব। নিকাপের জন্য আমরা এখানে অনেকক্ষণ ওয়েট করছি। নিকাপটা দিলে পরে তার মাপটা দেখে নিয়ে আমরা এখান থেকে বেরাবো। আমি একটা ব্লাউজের দোকানে দাঁড়িয়ে আছি, দেখি ব্লাউজটা যদি পাওয়া যায় তাহলে এখান থেকে নিয়ে চলে যাব। আর আপাতত কিছু কেনার নেই। আর যদি পারি রূপমহলে একবার ঢুকবো, সেখান থেকে একটা ছোট্ট জিনিস কিনে নিই, আমার কেনা কমপ্লিট হয়ে যাবে। মার কেনা কমপ্লিট, মা তাই দাঁড়িয়ে আছে। এবার আমারটা কিনে নিয়ে বাড়ি চলে যাব। আসলে অনেকক্ষণ হাঁটাহাঁটি করেছে তো, মার পাটাও ব্যথা হচ্ছে, তা মা চুপ করে একপাশে দাঁড়িয়ে আছে। ছেলে খাবার আনতে গেছে, ও খাবার নিয়ে আসুক। আর ওনারাও অনেক খোঁজাখুঁজি করছে। আমার ব্লাউজটা পাওয়া গেলে তাহলে আমি ওটা নিয়ে রূপমহলে যাব। এবার আমি একটু গাছের দোকানে যাব, দেখি কোনো গাছ যদি পছন্দ হয় নিয়ে নেব। গাছ প্রচুর এসছে দেখতে পাচ্ছি দোকানে। দেখো তোমাদেরও দেখাচ্ছি কত গাছ এসছে। আমি এই নার্সারি থেকে প্রতিবার গাছ কিনি। নতুন নতুন অনেক গাছই আসছে।
প্যান্ট্রি প্যান্ট্রি ওই যে ওটাকে প্যান্ট্রি বলে। দাদা ওইটা ঠিক আছে, ওই যে পাতা মানে ওই যে লাল পাতা পাতা গাছ কেনা হলো না, কারণ মেসোমশাই নেই। পরে এসে দেখি গাছ নিয়ে যাব। অনেক গাছ আছে কিন্তু আমার নেওয়া হলো না, মেসোমশাই নেই বলে। পরে এসে দেখবো মেসোমশাই আছে কিনা। আমি এবার একটু রূপমহলের ভিতরে যাব, গিয়ে আমার টুক করে একটা কাজ আছে, সেটা মিটিয়ে চলে আসছি। তারপর আমরা বাড়ি চলে যাব। আমাদের কেনাকাটা কমপ্লিট, এবার আমরা বাড়ি চলে যাচ্ছি। টাটা। তোমাদের যদি আজকের ব্লগটা ভালো লেগে থাকে তাহলে প্লিজ লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব করো।